জনাব আসিফ আকবর, হবে ভাই, আপনাকে দিয়ে হবে। বাটপাড়িকে আপনি শিল্পের পর্যায়ে নিয়ে যেতে পারবেন, নিশ্চয়ই পারবেন। এই বিশ্বাসটা আমার আগে থেকেই ছিল, কিন্তু এখন সেই বিশ্বাসটা ভীষণ রকমের পাকাপোক্ত আপনার ওই ইন্টারভিউটা দেখার পরে, যেইখানটাতে আপনি বলছেন আমাদের ক্রিকেটে মাশরাফিকেও লাগবে, তামিমকেও লাগবে। ভাই, আপনি গত 1-2 মাসে এদেরকে নিয়ে বলেন নাই এমন কোনো কথা নাই, যেই কথাটা আমি চূড়ান্ত সম্মান রেখেই বলছি যে একজন রিকশাওয়ালাও যেই কথাটা বলার কথা না, সেই সব কথাও আপনি আসলে বলেছেন। আর এখন হাওয়া বদলের সঙ্গে সঙ্গে আপনি পল্টি দিয়ে বলছেন যে মাশরাফিকে তামিমকে লাগবে বাংলাদেশ ক্রিকেটের। হবে ভাই, আপনাকে দিয়ে হবে। আর ওই যে আমি বলছি না একটা কথা বারবার বারবার বারবার, আমাদের ক্রিকেট যে কিসব টাউট বাটপার অসৎ লোকদের খপ্পরে পড়েছে, সেইটা যত দিন যাবে আমরা তত বেশি করে বুঝতে পারবো। এই আসিফ আকবর, আমি লাস্ট যে ইন্টারভিউটা দিয়েছি সেখানটা দিয়ে শুরু করি। তিনি তার হয়তো বা গানের ক্ষেত্রে হয়েছে, আমি তো বাটপাড়ির ক্ষেত্রে হবে বলছি, গানের ক্ষেত্রে হয়তো বা হয়েছে, আমি ঠিক শিওর না, মানে আমি জানি না, আমি ওইখানটাতে তাকে কোনোভাবেই হেয় প্রতিপন্ন করতে যাচ্ছি না। তিনি গায়ক হিসেবে সম্ভবত জনপ্রিয়, যদিও তিনি যেই জাতীয় গান গান সেইটা আসলে আমি আসলে শুনি নাই, আমাদের শোনার মতো না। ফলে ঠিক আছে, তারপর একটা বিরাট জনগোষ্ঠী তো তাকে, তার গানকে পছন্দ করে, ওই জায়গাটাতে তার হয়েছে। সেইখানটাতেও কি এই বাটপাড়ি উট্টারি কত কিছু করেছেন নাকি সেগুলো তো আর জানি না। কিন্তু ক্রিকেটে আসিফ আকবর আসলে কে, কে সে আসলে? আমি তো ক্রিকেটে তার কন্ট্রিবিউশন দেখি ওই যে একবার শুধুমাত্র বিপিএল চলাকালীন সময় প্লেয়াররা ম্যাচ ফিক্সিং করে এইরকম একটা আলটপকা মন্তব্য করে একটুখানি মিডিয়ার আলোচনায় এসেছিলেন। এর বাইরে ক্রিকেটে তার কোনো অবদান আছে? এইবার যে তাকে ক্রিকেট বোর্ডে ঢোকানো হয়েছে, কিভাবে ঢোকানো হয়েছে? কুমিল্লার ভাই বেরাদারের কোটাতেই তো, তাই তো? তখন যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিল আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, সেই কোটাতেই তো, তাই তো? এই আসিফ আকবর জীবনে কোনোদিন ভেবেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তিনি পরিচালক হয়ে যাবেন? তার স্বপ্নের জায়গা কখনো এটা ছিল? ভাই, এখন যত এইসব চাপাবাজি করেন না কেন যে না আমি ক্রিকেট খেলেছি, আমি এই জায়গায় ক্রিকেট খেলেছি, আমার এই ক্লাব আছে, আমার এই সংগঠন আছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিরেক্টর, কামন ম্যান! এসব আসিফ আকবরদের লেভেলের লোকজন ক্রিকেট বোর্ডের ডিরেক্টর হলে যা হওয়ার কথা ছিল তাই হয়েছে, তাই হচ্ছে। একটা মিশন দিয়ে তাদেরকে বসানো হয়েছে, বাংলাদেশ ক্রিকেট ধ্বংসের মিশন, এবং সেই ধ্বংসের মিশনে তারা একটা পর্যায়ে তো সাকসেসফুলি, যে বাংলাদেশকে টি-20 বিশ্বকাপ খেলতে দেয়নি, এবং সেই চূড়ান্ত সাকসেসটার পথেও তারা চলে যেতে পারত যদি 12ই ফেব্রুয়ারি নির্বাচনে তাদের ওই পছন্দের গোষ্ঠী ক্ষমতায় আসতো। আসিফ আকবর বিএনপি করেন, এইসব গল্প আমাকে বলে লাভ নাই। হ্যাঁ, তারা যে কাদের পারপাস সার্ভ, কিভাবে, কোন উপায়ে করেছেন, এবং তাদের ওই যে কুমিল্লার ভাই বোনেদের কোটায় এসে, তাতে সেটা স্পষ্ট হয়ে গিয়েছে। আর যখন সেই নির্বাচনের ফলাফলটা তাদের পক্ষে আসেনি, জাতীয় নির্বাচনের, পল্টি দিয়ে দিচ্ছেন, মুহূর্তে পল্টি দিয়ে দিচ্ছেন, মুহূর্তে পাল্টা তেলবাজি শুরু করে দিয়েছেন। ভাই আসিফ আকবর, হবে ভাই, আপনার নিশ্চয়ই হবে। আসিফ আকবরের এই সর্বশেষ ইন্টারভিউটাতে একটা যেটা আমি দেখলাম, সেইখানটাতে তিনি বলছেন যে আমাদের ক্রিকেটে মাশরাফিকেও লাগবে, তামিম ইকবালকেও লাগবে। এখন তাদের কিভাবে লাগবে, তারা কিভাবে আসবেন, এইটার সঙ্গে অনেক কিছু মিলতে হবে, আমাদের চাওয়া পাওয়া থাকতে হবে, তাদের চাওয়া পাওয়ার সঙ্গে সেই জিনিসটা মিলতে হবে, সরকারের হিসাব নিকাশ সব কিছু রয়েছে। কিন্তু যেহেতু ক্রিকেটকে তারা অনেক দিন সার্ভ করেছেন, সেই কারণে এই ক্রিকেটের লোক যদি ক্রিকেটে আসেন সেটা তো আসলে ভালো হয়, খুবই ভালো হয়। খুবই ভালো কথা বলেছেন তিনি। কিন্তু সেই ভালো কথা বলা ভালো মানুষটি জনাব আসিফ আকবর গত এই 4 মাস কোথায় ছিলেন রে ভাই? তখন বিভিন্ন ইন্টারভিউতে এই মাশরাফি তামিমকে নিয়ে তিনি কি বলেছেন রে ভাই? তিনি কি বলেন নাই যে মাশরাফি, সাকিব তারা যে রাজনীতিতে যোগ দিয়েছে, লোভে পড়ে যোগ দিয়েছে? তিনি কি বলেন নাই যে তাদের ওই সময় রাজনীতিতে যোগ দেওয়াটা এইটা ক্রিকেট বোর্ডের আইন লঙ্ঘন করেছে, দেশের আইন লঙ্ঘন, ভায়োলেট করেছে? এগুলা কি তিনি বলেন নাই? তিনি কি তামিম ইকবালকে নিয়ে একেবারে রকের মাস্তানের মতো, রংবাজের মতো জাতা কথাবার্তা বলেন নাই? তিনি কি বলেন নাই যে তামিম ইকবাল এই যে ক্রিকেট বোর্ডকে অবৈধ বলছে, তিনি, আমরা 25 জন ডিরেক্টর আছি, 26 নম্বর ডিরেক্টর হিসেবে সেই সব কথাবার্তা বলছে, অতএব আমাদের আরেক ডিরেক্টর এম নাজমুল ইসলাম যে তাকে ভারতীয় দালাল বলেছে, ইট মারলে তো পাটকেল খেতে হবে, এই কথা কি তিনি বলেন নাই? তিনি কি খুব স্পেসিফিক্যালি বলেন নাই তামিমের ওই কথার প্রেক্ষিতে যে
তামিমের ওই ইন্টারভিউ কথাবার্তা আমি দেখেছি। তিনি যেই সব কথাবার্তা বলেছেন সেইটা বাংলাদেশের সঙ্গে যায় না, সেইটা বাংলাদেশের স্বার্থের সঙ্গে যায় না, বাংলাদেশের সম্মানের সঙ্গে যায় না, বরং পার্শ্ববর্তী একটা দেশকে সার্ভ করার মতো কথা তামিম বলেছেন, পার্শ্ববর্তী একটা দেশের এজেন্ডা বাস্তবায়নের কথাতে তামিম বলেছেন, নতজানি কথাবার্তা তামিম বলেছেন। এগুলা কি তিনি বলেন নাই? এখন সেই তামিমকেই আপনার দরকার, এখন সেই মাশরাফিকেই আপনার দরকার। ভাই মাশরাফি তো কোনো কিছুর মধ্যে নাই, তাই তো? সেই মাশরাফিকেও রেফারেন্স হিসেবে আপনি নিয়ে